মান কানা লি শারীকান ফালইয়াতিক, এই কে আছো আমার শরীক, সামনে আসো। আল্লাহ পাক তৃতীয় ঝটকা আল্লাহ পাক আবার ঘোষণা দিবেন, মান কানা লি শারীকান ফালইয়াতিক, আমার কোন শরীক আছো নাকি, থাকলে সামনে আসো। কেউ তো বেঁচে নাই, সব। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে বাদশাহী কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজ একমাত্র আল্লাহ তাআলার বাদশাহী। আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুলুক, এই বাদশাহরা কোথায় গেল? দুনিয়ার মধ্যে বড় বড় বাদশাহ, বড় বড় বুক ফুলায় চলতো জাব্বার, এরা কোথায় গেল? আইনাল মুতাকাব্বিরুন, যারা দুনিয়ার মধ্যে দম্ভ ভরে চলতো, এরা কোথায় গেল? আল্লাহ খুঁজতে থাকবে, সারা দেওয়ার মতো কেউ থাকবে না। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা এই জমিন আসমানকে আপন অবস্থায় ছেড়ে দিবে। কতদিন এই অবস্থায় থাকবে এটা আল্লাহ তাআলা ভালো জানেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালো জানেন। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন নাই, আল্লাহ নবীও আমাদেরকে বলেন নাই। হতে পারে 100 বছর, 200 বছর, 1 লক্ষ বছর, 1 কোটি বছর, হতে পারে আরো কোটি 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 বছর। এগুলো আপন অবস্থায় থাকবে, জমিন আসমান সব ধ্বংসপ্রাপ্ত। তারপরে আসেন, তারপরে যখন আল্লাহ তাআলা এগুলোকে আবার জিন্দা করার চেষ্টা, জিন্দা করার ফিকির করবেন, ইন্নী বাদাতু বিদ-দুনিয়া ওয়া লাম তাকুন শাইআ ওয়া আনাল্লাযী উঈদুহা, পৃথিবী মানুষ তোমরা ছিলে না, পৃথিবী আমি তৈরি করেছি, তোমাদেরকে আমি তৈরি করেছি, তোমাদেরকে মওত আমি দিয়েছি, আবার আমি তোমাদেরকে জিন্দা করব। ওয়া আনাল্লাযী উঈদুহা, তোমাদেরকে আবার জীবিত করব। আল্লাহ পাক যখন আবার আমাদেরকে জিন্দা করার চিন্তা করবে, তখন আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে টানা 40 দিন বৃষ্টি দিবেন। ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাস সামাওয়াতি ওয়াল আরদ, টানা 40 দিন পৃথিবীর মধ্যে হালকা হালকা বৃষ্টি হবে। এখন যে বৃষ্টি হয়, এই বৃষ্টির মাধ্যমে কি হয়? এই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে বিভিন্ন গাছপালা জন্মায়, বিভিন্ন গাছ এরকম জন্মায় না, ধান জন্মায়, বৃষ্টির মাধ্যমে সবকিছু তরুতাজা হয়। ওই বৃষ্টির মাধ্যমে কি হবে বলে, ওই বৃষ্টির মাধ্যমে সারা দুনিয়ার সমস্ত মানুষ যে মৃত্যুবরণ করেছে, এদের হাড্ডিগুলোকে আল্লাহ পাক এই বৃষ্টির মাধ্যমে আবার একত্র করে। সুবহানাল্লাহ বলবেন না? মানুষ মারা যাওয়ার পরে তাকে কবর দিয়ে দেয়, 2 দিন 3 দিন পরে গোশতগুলো পচে যায়, আস্তে আস্তে মাটির সাথে মিশে যায়, হাড্ডিগুলো চূর্ণ বিচূর্ণ হতে সময় লাগে 20 30 50 60 বছর। একটা সময় পরে হাড্ডিগুলো পাউডার হয়ে যায়। কি হয়ে যায়? পাউডার। অনেক পুরাতন কবর খুললে দেখবেন হাড্ডির অস্তিত্ব নাই, পাউডারের মতো হয়ে গেছে। এক সময় পাউডার গুলো অস্তিত্ব থাকে না, এটা মাটির কণার সাথে মিশে যায়। আবার যারা আমাদের বিধর্মী ভাইয়েরা আছেন হিন্দু, ওদেরকে তো প্রথম দিনই জ্বালায় পুড়ে সারকার করে দেয়, ছাই উড়াইয়া দেয় বাতাসের মধ্যে, ছাই উড়াইয়া দেয় নদীর মধ্যে, ভাসায় দেয়। ওই যে বৃষ্টিটা হবে, এই বৃষ্টির মাধ্যমে আল্লাহ তাআলা আমার যে হাড্ডির কণাটা ছিল ওইটাই আল্লাহ পাক আনবেন। এরকম না যে আরেকটা আমার শরীরে জোড়া লাগাবেন, না না, আমার যে হাড্ডিটা ছিল সেটা পৃথিবীর যে প্রান্তেই থাকুক, সেখান থেকে সেই কণাটা এনে এনে আমার শরীরের ঢাইস তৈরি হবে। আমার শরীরের মাথা থেকে পা পর্যন্ত আবার সে আগের মতো তৈরি হবে। তারপর আল্লাহ তাআলা 40 দিন যাওয়ার পরে মানুষের শরীর ডাইচ তৈরি হওয়ার পরে আল্লাহ পাক জিন্দা করবেন প্রথম ইসরাফিল ফেরেশতাকে। কোন ফেরেশতাকে? পরে সমস্ত ফেরেশতাকে জিন্দা করবেন। ইসরাফিল ফেরেশতাকে জিন্দা করার পরে আল্লাহ তাআলা ইসরাফিল ফেরেশতার মুখের মধ্যে সেই সিংহাটা আবার দিবেন, দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার পর। এবং সিংহার মুখের মধ্যে আল্লাহ তাআলা সমস্ত মানুষের রূহগুলাকে সিংহার মুখের মধ্যে দিবেন। যারা কিনা ঈমানদার তাদের রূহগুলো চমকাতে থাকবে, আর যারা বেঈমান তাদের রূহগুলো কালো রাতের মতো হয়ে থাকবে। তারপরে আল্লাহ তাআলা অর্ডার করবেন, সাথে সাথে ইসরাফিল ফেরেশতা সিংহায় ফুৎকার দিবে। সিংহায় ফুৎকার দেওয়ার সাথে সাথে সমস্ত রূহগুলো গিয়ে
মানুষের নাক দিয়ে ঢুকবে। কোন দিক দিয়ে ঢুকবে? নাক দিয়ে ঢুকে ভিতরে ঢুকবে, এবং সাথে সাথে সমস্ত মানুষ জিন্দা হয়ে যাবে। এবং কেউ কেউ বলতে থাকবে যে আমি তো মৃত্যুবরণ করেছিলাম, আমাকে আবার জিন্দা করলো কে? আরে আমি তো মরে গিয়েছিলাম, আমি আবার কিভাবে আসলাম? এটা কে বলবে? যারা কাফের, যারা মুশরিক, যারা দুনিয়াতে আল্লাহকে মানে নাই, তারাই কথা বলবে। আর যারা মুমিন তারা বলবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন। আর এটা তো ওই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ পাক কোরআনের মধ্যে করেছেন। আর এটা তো সেই হাসরের ময়দান। আর এটা তো সেই দিন, বিচারের দিন, যেই কথা উলামায়ে কেরামদের মুখে দুনিয়াতে শুনেছিলাম, যেই কথা কোরআন এবং হাদিসে আমরা শুনেছিলাম। মানুষ কবর ফেরে উঠতে থাকে, একদম পুরো শরীর উলঙ্গ, কারো শরীরে কোন কাপড় থাকে। আল্লাহ তাআলা সর্বপ্রথম কাপড় পরাবেন হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালামকে। তারপরে কাপড় পরাবেন আল্লাহ তাআলা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর নাম শুনলে সাথে সাথে দুরূদ শরীফ পড়বেন, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা ওয়াজিব। তারপরে আল্লাহ তাআলা সমস্ত নবীকে কাপড় পরাবেন। 4 নম্বরে আল্লাহ পাক কাকে পরাবেন জানেন? 4 নম্বরে আল্লাহ তাআলা কাপড় পরাবেন মুয়াজ্জিনদেরকে। তাদেরকে? মুয়াজ্জিনদেরকে, যারা কিনা বিনা স্বার্থে, বিনা লোভে, দুনিয়ার কোনো স্বার্থ ছাড়া একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে দিনে 5 বার মানুষকে মসজিদের দিকে ডেকেছে। ওই সমস্ত মুয়াজ্জিনকে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে নবীদের পরে কাপড় পরাবেন, বলেন সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ তাআলা যাকে মন চাই কাপড় পরাবেন, যাকে মন চাই এরকম উলঙ্গ অবস্থায় রেখে দিবেন। আলেম আছে, শহীদ আছে, আল্লাহ পাকের নৈকট্যপ্রাপ্ত বান্দা আছে, যাকে মন চাই কাপড় পরাবেন, আর যাকে মন চাই এরকম উলঙ্গ দাঁড় করে রাখবেন। সবাই একত্রিত হবে, হাসরের ময়দান কায়েম হবে। আল্লাহ পাক ঘোষণা করবেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়ার জমিনে মুমিন কাফের, মুসলমান মুশরিক, হিন্দু মুসলমান, খ্রিস্টান নাস্তিক সবাই একসাথে বসবাস করেছে, একই ঘরে থেকেছে, একই বাজারে বাজার করেছে, একই সাথে খানা খাইছে হয়তোবা, কিন্তু সেদিন আল্লাহ পাক বলবেন আজকে আর একসাথে থাকা যাবে না, আজকে আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক মিজানের পাল্লা কায়েম করবেন, জান্নাত জাহান্নামকে সামনে আনবেন, ফেরেশতাদেরকে লাইন করে খাড়া করাবেন, আল্লাহ তাআলা বিচারের মাঠ কায়েম করবেন, সবাইকে হাজির করবেন। তারপরে আল্লাহ পাক ঘোষণা দিবেন ঠিক আছে, আমল তোলো, ভালো আমল খারাপ আমল মিজানের পাল্লায় তোলো। মিজানের পাল্লায় আমল তোলা হবে। আমল তোলার পরে যার আমলটা খারাপ হয়ে যাবে, যার বদির পাল্লা ভারী হয়ে যাবে, নেকির পাল্লা কম হয়ে যাবে, ফেরেশতা ঘোষণা করবেন ইন্না ফুলান ইবনে ফুলানিন ইন্না ফুলানা ইবনে ফুলানা قد خفت موازينه وشقي شقا ولم تسعد بعده ابدا। অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, আজকে তার গুনাহের পাল্লা ভারী হয়ে গেছে, আজকে সে দুর্ভাগা হয়ে গেছে, ভবিষ্যতে আর কোনোদিন সৌভাগ্যশীল হওয়া কোনো চান্স নেই। আল্লাহ পাক অর্ডার দিবেন খুজু, ধরো এর, ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লুহু, এর জাহান্নামের আগুনের মধ্যে ঝলসা। আল্লাহ তাআলার অর্ডার আসার সাথে সাথে আল্লাহ পাকের সৈন্য ফেরেশতা তাকে গ্রেফতার করবে। দুনিয়ার পুলিশ গ্রেফতার করে হ্যান্ডকাফ লাগায়, কি বলে হ্যান্ডকাফ লাগায় না? আল্লাহ পাকের সৈন্য এভাবে হ্যান্ডকাফ লাগাবে, তারা এরকম মুখের মধ্যে ধরবে, মুখের মধ্যে এভাবে ধরে একটা টান দিবে, এমন জোরে টান দিবে জিহ্বাটা বের হয়ে মাটির মধ্যে পড়ে যাবে, আর বলতে থাকবে রহম করো, রহম করো, দয়া করো। ফেরেশতা বলবে যিনি রহমান রব তিনি দয়া করে নাই, আমি তোমাকে কি দয়া করব?
সে ডাকতে থাকবে, আরে আমার দুনিয়ার মাল কোথায় গেল, হালাকা আন্নি সুলতানিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আরে আমার ধন সম্পদ কই গেল, এই আমার বাদশাহী কই গেল, এই আমার সবকিছু কই গেল। কেউ নাই, সে কেউ থাকবে। আরেকজনের আমলনামা তোলা হবে, নেকির পাল্লা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক এর ফেরেশতা ঘোষণা দিবেন, ইন্না ফুলান ইবনে ফুলানিন قد ثقلت موازينه وسعيد سعاده ولم تشقى بعده আবাদা। অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক, তার আমলনামার পাল্লার মধ্যে নেকির পাল্লা ভারী হয়ে গেছে, সৌভাগ্যশীল হয়ে গেছে, আর কোনোদিন দুর্ভাগা হওয়ার চান্স নাই। আমলনামা ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? ডান হাতে। আমলনামা ডান হাতে পাওয়ার পরে সে এরকম চিৎকার করতে থাকবে, হা হা। দুনিয়াতে আমরা যখন বড় সার্টিফিকেট পাওয়া যায়, বড় ডিগ্রি পাওয়া যায়, ইলেকশনের মধ্যে এমপির পদ পাওয়া যায়, তখন আমরা মিছিলে বের হই না? খুশির ছুটে মিছিলে বের হই। কিয়ামতের মাঠে যখন বান্দা আমলনামা জান্নাতে পেয়ে যাবে, জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবে, এর চাইতে বড় খুশির কিছু আছে? এর চেয়ে বড় খুশির কিছু আছে? বলে বান্দা যে এরকম চিৎকার করতে থাকবে, ওই চিৎকারের শব্দটাকে আল্লাহ তাআলা কুরআনের মধ্যে লফজ শব্দ বানায় দিয়েছেন, হা উমকারাউ কিতাব। সে এরকম লাফাতে থাকবে খুশিতে, যে পড়ো, আমি পাস করে গেছি, আরে দেখো সার্টিফিকেট পেয়ে গেছি, ইকরাউ কিতাবি, আরে পড়ো আমার আমলনামা পড়ো। মানুষ বলবে, আরে তুমি কিভাবে আমলনামা পেয়ে গেলা ডান হাতে? আরে তুমি তো আমাদের মধ্যেই ছিলা, তুমি তো আমাদের সাথে চলতা, তুমি তো আমাদের সাথে উঠা বসা করতা, আজকে কিভাবে আমলনামা ডান হাতে পেয়ে গেল? সে উত্তর দিবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আরে দুনিয়ায় থাকা অবস্থায় আমি জানতাম যে আমাকে একদিন আল্লাহ তাআলার সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন রবের সামনে দাঁড়াতে হবে, আমাকে একদিন রবের সামনে দাঁড়িয়ে আমার পুরো জীবনের হিসাব রবের সামনে পেশ করতে হবে। এবং দুনিয়াতে থাকা অবস্থায় আমি তৈরি করতেছিলাম, দুনিয়ার জমিনে আমরা সবাই একসাথে থাকি, নেককার বদকার একসাথে থাকি। একজন রাত্রেবেলা সারা রাত দাঁড়িয়ে তাহাজ্জুদ করে আল্লাহ পাকের তাসবিহ জপে, আরেকজন সে নেশার মধ্যে বিভোর থাকে, আরেকজন জিনার মধ্যে থাকে, একজন অনেক কষ্ট করে হালাল ইনকাম করে করে অনেক কষ্টের মধ্যে দিনাতিপাত করে, আরেকজন হালাল হারামের ধার ধারণা যেভাবে আসে সেভাবেই খায়। এই দুইজন সমান হয়ে যাবে? সমান হয়ে যাবে? একজন আল্লাহ তাআলাকে কখনো নারাজ করে না, চাই তার দুনিয়ার স্বার্থ চলে যাক, চাই তার ঘর বাড়ি চলে যাক, চাই তার বউ বাচ্চা চলে যাক, চাই তার দুনিয়ার সমস্ত ধ্বংস কিছু হয়ে যাক, তারপরেও আল্লাহকে নারাজ করে না। আরেকজন জানোয়ারের মতো, কোন শরীয়ত নাই, কোন হুকুম আহকাম নাই, কোন কোরআন নাই, কোন হাদিস নাই, যেভাবে মন চাই সেভাবে চলে। এই দুজন সমান হয়ে যাবে? সমান হবে। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি জানতাম দুনিয়া থাকা অবস্থায় আমাকে একদিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এবং সেখান থেকে আমি তৈরি করতেছিলাম। আল্লাহ পাক বলবেন, আলবিসুহু মিনাল জান্নাহ। আগে থেকে কাপড় পরা ছিল নাকি না পরা ছিল আল্লাহ ভালো জানে। হতে পারে কাপড় পরা ছিল, হতে পারে উলঙ্গ ছিল। আল্লাহ পাক বলে, আলবিসুহু মিনাল জান্নাহ, আমার বান্দাকে জান্নাতের পোশাক পরানো হয়েছে। 100 জোড়া পোশাক পরানো হবে। কত জোড়া? 100 জোড়া। যে পোশাকের এক গিরা সুতার মূল্য এই পুরা দুনিয়ার সমস্ত স্বর্ণ, সমস্ত রূপা, সমস্ত ধনসম্পদ বিক্রি করলে এই কাপড়ের এক গিরা সুতার মূল্য হবে। 100 জোড়া কাপড়ের ভিতর থেকে তার শরীর আল্লাহ পাকের নূরে চমকাতে থাকে। এবং দুনিয়া অবস্থায়, দুনিয়াতে মানুষ অনেক সময় খাটো হয়, লম্বা হয়, বেটে হয়, কালো হয়, দেখতে খারাপ হয়। আল্লাহ তাআলার আদেশে সেদিন লম্বা হতে হতে 130 ফুট লম্বা হবে। কতটুকু লম্বা? 130 ফুট লম্বা হবে। আল্লাহ পাক বলবেন, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আমার এই বান্দাকে জান্নাতের মধ্যে সুস্বাগত। রাস্তার দুই পাশে গোলামেরা লাইন লাগবে, 80,000 গোলাম রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে জান্নাতের দরজার দিকে ডাকবে,
আর বলতে থাকবে সালামুন আলাইকুম তিবিতুম, সালামুন আলাইকুম তিবিতুম, সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। আপনাকে সেলুট জানাচ্ছি, আপনাকে সালাম জানাচ্ছি, আপনি চিরকালের জন্য জান্নাতে প্রবেশ করবেন। দুনিয়ার মধ্যে দুই চারজন এমপি মন্ত্রীকে সেলুট দেয় না, বিভিন্ন পুলিশ বড় কর্মকর্তা দু চারজন দাঁড়ায় সেলুট দিলে গর্বে বুকটা ফুলে ওঠে। সেদিন আল্লাহ পাক ৮০,০০০ গোলাম রাস্তার দুই পাশে দাঁড় করাবে, কেমন হবে অবস্থা? এইভাবে মানুষ আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। এবং জান্নাতের মধ্যেও আল্লাহ তাআলা কয়েকটা শ্রেণী ভাগ করবে। একটা হচ্ছে ভিআইপি জান্নাত, ভেরি ইম্পর্টেন্ট পারসন। যেই জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা তাদেরকে বিভিন্ন রকমের শরাব, যেগুলো দুনিয়ার মধ্যে হারাম ছিল, আল্লাহ পাক তাদের সামনে পেশ করবেন, বলেন সুবহানাল্লাহ। এটা ভিআইপি জান্নাত। আরেক প্রকার জান্নাতি হলো তাদের চেয়ে আরেকটু উঁচু তবকার জান্নাতি। বলে তারা নিজেরা এভাবে হাতে নিয়ে পান করবে না, বরং তাদেরকে পান করার জন্য আল্লাহ তাআলা হুর এবং গেলমান দিবেন, বলেন সুবহানাল্লাহ। আরেকজন এসে পান করাবে। এবং এর চেয়েও আরেক তবকা উন্নত, আরেক তবকা উপরে জান্নাতি ভিআইপি, তাদেরকে তারা নিজেরাও এভাবে নিয়ে পান করবে না, তাদেরকে আরেকজন আইসাও পান করাবে না, তাদেরকে পান করাবেন স্বয়ং আল্লাহ জাল্লা জালালুহু। আল্লাহ তাআলা কুদরতি হাতে সেই সুদা সেদিন পান করাবেন। সেই জান্নাতে যাওয়ার জন্য রাজি আছি তো ইনশাআল্লাহ? কারা কারা তৈরি আছে হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতে একত্র করেন, সকলে বলি আমিন। তো সেই জান্নাতে যেতে হলে কিছু কাজ করতে হবে। দুনিয়ার জমিনটা সমস্ত কাজের মধ্যে, সমস্ত কিছুর মধ্যে, দিলের মধ্যে একমাত্র আল্লাহকে রাখতে হবে, অন্য কিছু রাখা যাবে। দুনিয়ার কোন কিছুকে এই দিলের মধ্যে স্থান দেওয়া যাবে না। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি জাফর ইবনে সুলাইমকে নিয়ে বসরার এক রাস্তা দিয়ে যাচ্ছিলেন। মালিক ইবনে দিনার যাওয়ার পথে দেখেন যে একটা ছেলে, যুবক মানুষ, চেহারা অনেক সুন্দর, সুঠাম দেহের অধিকারী, সে একটা বিশাল প্রাসাদ বানাইতেছে, অনেক সুন্দর প্রাসাদ। এবং সে মিস্ত্রিদেরকে এরকম বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছে, তোমরা এটা এভাবে তৈরি করো, এটা এভাবে বানাও, এটা এভাবে বানাও। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ওনার সঙ্গীকে, জাফর ইবনে সুলাইমকে, যে যুবকটা একে আল্লাহ পাক কত সুন্দর করে বানাইছে, আরে কিরকম অনর্থক কাজের মধ্যে লিপ্ত আছে, চলো ওই যুবকের কাছে যাই। এটা বলে যুবকের কাছে গেলেন, যুবককে ডাক দিলেন, সালাম দিলেন, সালামের উত্তর দিলেন, উত্তর দিল যুবক। যুবক মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহির নাম শুনেছেন ঠিক আছে, কিন্তু উনি যে মালিক ইবনে দিনার এটা জানতেন না। তো হুজুর আসছে, সালাম দিছে। তো বললেন যে আচ্ছা তুমি যে এইটা করতেছো, এই যে বিল্ডিং তৈরি করতেছো, প্রাসাদ তৈরি করতেছো, এটাতে তোমার বাজেট কত টাকা? বললো এটার মধ্যে আমার বাজেট ১,০০,০০০ দিরহাম। কত দিরহাম? ১,০০,০০০ দিরহাম। তখনকার জামানার ১,০০,০০০ দিরহাম এখন অনেক বেশি। তো হুজুর বললেন আচ্ছা তুমি এক কাজ করো, তুমি এই ১,০০,০০০ দিরহাম আমাকে দিয়ে দাও, ১,০০,০০০ দিরহাম আমাকে দিয়ে দাও, আমি তোমাকে এই ঘরের চাইতে আরো অনেক সুন্দর একটা ঘর তোমাকে জান্নাতে আমি দিব, বলে সুবহানাল্লাহ। এবং সেই ঘরটা কোন মিস্ত্রি বানাবে না, সেই ঘরটা স্বয়ং আল্লাহ জাল্লা জালালুহু তৈরি করবে, সুবহানাল্লাহ। এবং সেই ঘরের মধ্যে তোমার হাজার হাজার গোলাম থাকবে, হুর গেলমান থাকবে, এবং সেই ঘর কখনো পুরাতন হবে না। এই কথা বলার পরে যুবক টেনশনে পড়ে গেছে যে হুজুর কি করে, ঘর বানাইতেছি ১,০০,০০০ দিরহাম দিয়া, হুজুর বলে হুজুরের সব টাকা দিয়ে দিতাম, আবার নাকি জান্নাতে আমার ঘর দিব, টেনশনে পড়ে গেছে। এখন যুবক বলতেছে হুজুর আমাকে একদিনের সময় দেয়, আমি চিন্তা করি। আচ্ছা ঠিক আছে, একদিন সময় তুমি নাও, তুমি চিন্তা ভাবনা করো।
তো হুজুর পরের দিন আবার ওনার কাছে গেলেন, যায় দেখে সে ঘরের সামনে দরজার মধ্যে বসে রয়েছে, হুজুরের অপেক্ষায় বসে রয়েছে। দৌড়ায় আসলেন, বললেন হুজুর আপনি যে কালকে যে কথা বলছিলেন আপনার সেই ওয়াদা কি ঠিক আছে, আজকেও কি কথা বলতেছেন? বলে হ্যাঁ আমার ওয়াদা ঠিক আছে, তুমি আমার 1,00,000 দিরহাম দিবা, আমি তোমাকে জান্নাতে একটা ঘর দিব। বললেন যে হুজুর এই যে থলে, এটার মধ্যে সব টাকা আছে, এটা আপনি নিয়ে যান, আর এই কাগজের মধ্যে লেখা দিতে হবে। কাগজের মধ্যে কি আপনার সিডি লেখা, মানে কাগজ লেখা দিতে হবে যে আপনি ঘরটা আমার দিবেন, আর ডকুমেন্ট লাগবে না? ডকুমেন্ট দিতে হবে তো। হুজুর বলেন ঠিক আছে, কাগজ দাও। কাগজের মধ্যে হুজুর লেখেন বিসমিল্লাহির রহমানির রহিম, আমি মালিক ইবনে দিনার অমুক যুবকের কাছ থেকে 1,00,000 দিরহাম নিলাম, আমি এর বিনিময়ে জান্নাতের একটা ঘর বানায় দিব। কাগজের মধ্যে লিখে সাইন দিয়ে দিলেন। যুবক কাগজটা নিয়ে গেল, হুজুর টাকা নিয়ে চলে গেলেন। জাফর ইবনে সুরাইম বলেন টাকা নেওয়ার পরে সন্ধ্যা সন্ধ্যা পর্যন্ত থাকলেন, সন্ধ্যার মধ্যে ওনার সব টাকা শেষ হয়ে গেছে। মানুষকে দান করে, সাহায্য সহযোগিতা করে সব শেষ করে দিচ্ছে। এখন উনি যে রাত্রেবেলা খাবার খাবেন, এই টাকাটা ওনার সঙ্গে কি নাই। সব কিছু খরচ করে হুজুর চলে আসছেন, আমি সময় নিব না, শুধু ঘটনা শেষ করে চলে যাব, 2 মিনিট সময় দিবেন আমাকে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি